তো বন্ধুরা, মুভির শুরুতেই আমরা ভিনা নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা একটি আজব সেলুনে হেয়ার এক্সটেনশন করাচ্ছিল। আসলে এই আজব সেলুনটা ছিল ভিনার বেস্ট ফ্রেন্ড লিনার খালামণির। কিছু শয়তান মেয়ে ভিনার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছিল, তাই সেই চুইংগাম লাগা চুলটুকু কেটে সেখানে নকল চুল লাগাতেই এসেছিল ভিনা। কেন মেয়েগুলা ভিনার সাথে এমন করেছিল সেটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ওই কাটা চুলগুলো ভিনা নিজের কাছে খুব যত্ন করে রেখে দেয়। কিছুক্ষণ পর সেখানে লিনা ও নুরুল নামের দুইটি মেয়ে আসে। নুরুল সেলুনটা দেখে ভিতরে না গিয়েই দরজা থেকে ভিনা ও লিনাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। ভিনার হেয়ার এক্সটেনশন করা হয়ে গেলে ভিনা ও লিনা চলে আসে। হাঁটতে হাঁটতে ভিনা লিনাকে একটি কাগজ দেয়। কাগজটা মোড়ানো ছিল। লিনা কাগজটা খুলতে গেলেই ভিনা তাকে বলে, তোর যখন আমার উপর অনেক রাগ হবে বা আমি যখন তোর থেকে অনেক দূরে চলে যাব, তুই তখনই এই কাগজটা খুলবি। এগুলা বলতে বলতে লিনা ও ভিনা হাঁটতে থাকে। তারা রাস্তার পাশে একটি স্টেডিয়ামের মতো জায়গায় বসে থাকে, যেখানে কিছু মানুষ আজব পোশাক পরে নাচ করছিল। হঠাৎ তখনই ভিনার কাছে তার মায়ের ফোন আসে। তার মা তাকে জানায় মালিয়ালার স্কুটিটি খারাপ হয়ে গেছে, তাই সে আজকে ভিনাকে নিতে যেতে পারবে না। মালিয়ালা হচ্ছে ভিনার বড় বোন, সে প্রতিদিনই ভিনাকে নিয়ে আসতে যেত। ভিনার মা তাকে বলে, তুমি সাবধানে বাড়িতে আসবে। তখনই সেখানে ডিডিন আর জ্যাকি আসে। ডিডিন হচ্ছে লিনার কাজিন। দিদিন সাধারণত প্রতিদিনই নীলাকে নিতে আসে, আর জ্যাকি ফুড ডেলিভারি দিতে আসে। জ্যাকিকে দেখে নীলা বলে, আমি জ্যাকিকে বলে দিচ্ছি তোকে যেন বাড়িতে নামিয়ে দিয়ে আসে। নীলা যখন জ্যাকিকে জিজ্ঞেস করে যে সে ভিনাকে তার বাড়িতে নামিয়ে দিতে আসতে পারবে কিনা, তখনই জ্যাকি বলে, পারবো, তবে তার আগে আমার একটি ডেলিভারি আছে। তাই ডিডিনের সাথে নীলা আর জ্যাকির সাথে ভিনা চলে যায়। তারা সেখান থেকে যাওয়ার পরেই পিছন পিছন একটি মোটর সাইকেলও যায়। জ্যাকি ভিনাকে বলছিল, তোমাকে আমি কোথায় নামিয়ে দিব? ভিনা তখন বলে, আমার বাসার একটু আগে নামিয়ে দিলেই হবে। এমনই অনেক কথাই বলছিল তারা, এবং এমন কথা বলতে বলতেই সেই ডেলিভারির জায়গায় পৌঁছে যায়। হঠাৎ ভিনা পাশে তাকিয়ে দেখে কিছু ছেলে মোটর সাইকেলে বসে তাদের দিকে তাকিয়ে আছে। এই ছেলের নাম ছিল অ্যাগি। অ্যাগি ছিল এই মোটর স্কট দলের প্রধান। অ্যাগিকে দেখে ভিনা অনেক ভয় পায় আর জ্যাকিকে বলে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে। তারা যখন যাচ্ছিল তাদের পিছনে পিছনে সেই পুরো মোটর স্কট দলও আসছিল। তাদের সবার হাতে একটি করে বড় লাঠি ছিল। কিছুক্ষণ পর একটি ফাঁকা জায়গায় এসে অ্যাগি জ্যাকির মাথায় আঘাত করে, আর এই আঘাতে তারা দুইজনই মোটর সাইকেল থেকে নিচে পড়ে যায়। ওই ফাঁকা রাস্তায় আর কোনো মানুষই ছিল না। অ্যাগি ভিনাকে ওই লাঠি দিয়ে খুব জোরে জোরে আঘাত করে। এদিকে আর বাকি ছেলেগুলো জ্যাকিকেও মারতে থাকে। একসময় ভিনার কপাল ও গাল রক্তে ভরে যায়। মনে হচ্ছিল চেহারাটা নষ্ট করাই অ্যাগির একমাত্র উদ্দেশ্য ছিল। তবে অ্যাগি ভিনার সাথে কেন এমনটা করছে? পরের সিনে আমরা ওই ব্রিজের উপরে পুলিশ দেখতে পাই এবং কিছু লোকজনও দেখতে পাই যারা তদন্ত করছিল। এখানে ড্যানি নামের এই ছেলেটি এই অ্যাক্সিডেন্টের আসল কাহিনী জানতে আসে। কিছুক্ষণ পর আমরা সেখানে ভিনার বাবা ও দাদুকে দেখতে পাই। ভিনার দাদু পুলিশকে জিজ্ঞাসা করছিল যে কিভাবে এমনটা হলো আর ভিনা এখন কোথায়। পুলিশ তাদেরকে জানায় কিছুক্ষণ আগে ভিনাকে নাকি হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ বলছিল এটা নাকি একটা অ্যাক্সিডেন্ট ছিল, তবে ড্যানির মনে সন্দেহ ছিল এটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না, কারণ তাদের স্কুটিটা একদমই ঠিক ছিল। পরের সিনে আমরা দেখতে পাই ভিনার বাড়িতে অনেক লোকজন এসেছে, সবাই কান্নাকাটি করছে। এদিকে ভিনার মা ভিনার জামা কাপড়গুলো বুকে জড়িয়ে কাঁদছে। কিছুক্ষণ পর আমরা ভিনার মরাদেহ দেখতে পাই। ভিনার পুরো চেহারাটাই ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। তার চেহারা দেখে বোঝাই যাচ্ছিল তাকে অনেক বেশি টর্চার করা হয়েছে। ভিনার মা ভিনাকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ছে। ভিনার হাত ও পা ভাঙ্গা ছিল। এরপর ভিনাকে গোসল করিয়ে কবর দেওয়া হয়। আশ্চর্যের বিষয় ছিল ভিনার কবরের কাছে সবাই উপস্থিত ছিল, শুধুমাত্র তার বেস্ট ফ্রেন্ড লিনা বাদে। পরের সিনে আমরা লিনাকে দেখতে পাই যে মন খারাপ করে বসেছিল। লিনা বারবারই নিজেকে ভিনার মৃত্যুর জন্য দায়ী করছিল। তাই নুরুল তাকে বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তোমার কোনো দোষই নেই এতে। পরের সিনে আমরা ড্যানিকে দেখতে পাই।
ড্যানি বাড়িতে এসে ভিনার বিষয়ে ভাবছিল। ড্যানি খুব ভালো করে জানতো এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, তাই সে ল্যাপটপে ভিনার বিষয়ে জানতে শুরু করে। আর সে জানতে পায় মৃত্যুর আগে ভিনা একটি সেলুনে গিয়েছিল তার হেয়ার এক্সটেনশন করাতে, তাই সে পরের দিন সেই সেলুনে যায়। আর লিনার খালামণির কাছ থেকে জানতে চায় ভিনা কেন এই সেলুনে এসেছিল। তার খালামণি ড্যানিকে অনেক কথাই বলে। একসময় তিনি বলেন, কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় বা তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়, তাহলে তার আত্মা মৃত্যুর 7 দিন পরেও বদলা নেওয়ার জন্য ঘোরাফেরা করে। আর যতক্ষণ না সে তার কাছ থেকে বদলা নেবে ততক্ষণ পর্যন্ত তার আত্মার শান্তি পায় না। পরের সিনে আমরা নীলাকে দেখতে পাই, যে মন খারাপ করে নিচের রুমে বসেছিল আর ভিনার কথা ভাবছিল, যে তারা কত সুন্দর বন্ধু ছিল, তাদের কত মিল ছিল। এদিকে ভিনার মা মধ্যরাতে ভিনার রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায়, তাই সে ভিনার রুমে আসে। আর এসে দেখে ভিনার পছন্দের গিফট বক্স কে যেন খুলে রেখেছে। ভিনার মা দেখতে পায় সেই বক্সের মধ্যে ভিনার কাটা চুলগুলো আর নেই। ভিনার মা আলমারির মধ্যে থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। সে যখন আলমারি খুলে হঠাৎ করে সে ভিনাকে দেখতে পায়। ভয়ে আলমারির দরজাটা বন্ধ করে দেয়। পরে আবার যখন আলমারিটা খুলে সে সেখানে আর কিছুই দেখতে পায় না। পরের সিনে আমরা দেখতে পাই মালিয়ালা আর তার মা পুলিশ স্টেশনে গিয়েছে। হঠাৎ সেখানে ড্যানি আসে আর মালিয়াকে কার্ড দেয়, বলে যদি আপনার কিছু বলার থাকে তাহলে আমাকে এই নাম্বারে ফোন করবেন। এদিকে আমরা নীলাকে দেখতে পাই, যে মন খারাপ করে শুয়ে পড়ে আর আস্তে আস্তে ঘুমিয়েও যায়। তখন লিনা দেখতে পায় সে একটি নির্জন জায়গায় শুয়ে আছে আর 4টা হাত তার 2টো হাত ও পাকে চেপে ধরেছে। আর ভিনা এসে তার মুখ জোর করে চেপে ধরেছে। হঠাৎ লিনার ঘুম ভেঙে যায় আর সে বাইরে এসে দেখতে পায় ড্যানি তার সাথে কথা বলতে এসেছে। লিনা ড্যানিকে জানায় মটরস্কট দলের প্রধান অ্যাগি ডিনাকে পছন্দ করত। স্কুল শেষে ডিনাকে অ্যাগি আইসক্রিম দিত। এটা দেখে অ্যাগির গার্লফ্রেন্ড টিনা ও তার বান্ধবীরা মিলে ভিনার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছিল। এরপরেও ভিনা অ্যাগির সাথে দেখা করতে গিয়েছিল, তবে সেখানে অ্যাগির বন্ধুদের দেখে সে কিছু না বলে সেখান থেকে চলে এসেছে। পরের দিন ভিনা একটি ফ্যাশন শো ছিল। ফ্যাশন শো শেষ করে ভিনা ওয়াশরুমে যখন যায়, অ্যাগিও ভিনার পিছনে পিছনে সেখানে যায় আর ভিনার সাথে বাজে ব্যবহার করতে থাকে। এক পর্যায়ে ভিনা অ্যাগির মুখে থুতু দিয়ে দেয় আর তারপরে এই অ্যাক্সিডেন্ট ঘটে। ড্যানি রাতে নিজের রুমে বসে বসে এই সব কথাই ভাবছিল। পরের সিনে আমরা অ্যাগিকে দেখতে পাই। অ্যাগির বাবা ছিল একজন বড় পুলিশ অফিসার, তাই অ্যাগি যেই ভুলটাই করতো তার বাবা সবকিছুই ম্যানেজ করে নিত। ওই দিন রাতে অ্যাগি নিজের রুমে শুয়েছিল। হঠাৎ সে খাটের নিচ থেকে কিছু শব্দ শুনতে পায়। অ্যাগি দেখতে পায় খাটের নিচে অনেকগুলো বরফের টুকরো রয়েছে। সে যখন ওই বরফগুলো তুলে ওয়াশরুমে ফেলে দিতে চায়, সে দেখে পুরো ওয়াশরুমটাই বরফে ভরা ছিল। অ্যাগি দেখতে পায় বাথরুমের ভেতর থেকে ভিনা উঠে আসছে। অ্যাগি তো খুব বেশি ভয় পেয়ে যায়। এরপর ভিনা অ্যাগির মাথা ধরে দেওয়ালের সাথে বাড়ি মারতে থাকে আর অ্যাগিকে অনেক বেশি টর্চার করে। কিছুক্ষণ পর অ্যাগির বাবা মাও তার কাছে চলে আসে। এদিকে ওই মটরস্কট দলের বাকি সদস্যগুলোও অনেক বেশি ভয় পেয়েছিল, তারা কোথাও যেতে পারছিল না। অন্যদিকে ড্যানি অ্যাগির বিষয়ে খোঁজ খবর নিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই লিনা ভিনার দেওয়া সেই কাগজটা খুলে, যেখানে লেখা ছিল, আমার অনেক বেশি ভয় লাগছে লিনা, কারণ আমার মনে হয় তুই আলাদা হয়ে যাবি আমার থেকে। আমার আর এসব টর্চার ভালো লাগছে না। ভিনার লেখা এই কথাগুলো পড়ে অনেক জোরে জোরে কাঁদতে থাকে লিনা। হঠাৎ তখনই লিনার চোখ মুখ উল্টে আসে আর সে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে তার মা ও খালামণি তার কাছে চলে আসে। তার খালামণি বুঝে ফেলে ভিনার আত্মা এসে ভর করেছে লিনার শরীরে। তারা তখনই দিদিনকে ভিনার বাড়িতে পাঠায়। ভিনার বাবা ও মা ও বোনকে নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর ভিনার বাবা মা ও বোন চলে আসে তার কাছে। এদিকে ভিনার আত্মা জোরে জোরে চিৎকার করে বলে, মা আমাকে খুব বেশি আঘাত করেছে এবং আমাকে টর্চার করে মেরে ফেলা হয়েছে। আমার খুব কষ্ট হয়েছে মা, ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে। ভিনার আত্মা জানায় ওই দিন রাতে অ্যাগি ও তার সকল বন্ধুরা আমাকে ও জ্যাকিকে অজ্ঞান করে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। পরে আমাকে অ্যাগি ও তার বন্ধুরা ধর্ষণ করেছে। তারা শুধু এখানেই থেমে যায়নি, আমার পায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আমার শরীরের সব হাড্ডি ভেঙে দিয়েছে।
আমার সারা শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমি ওদের মৃত্যু চাই মা। ভিনার আত্মা যখন এগুলো বলছিল তখন মারিয়ানা তার ফোন দিয়ে সবকিছুই রেকর্ড করে। আর এই সব কথা বলার পরেই ভিনার আত্মা লিনার শরীর থেকে চলে যায়। এদিকে মারিয়ানা বাসায় এসে ড্যানির কাছে ফোন দেয় আর সকল ঘটনা বলে, আর ওই রেকর্ডিংটাও দিয়ে দেয়। ড্যানি কিছুক্ষণ পরে ওই রেকর্ডিংটা তার ফেসবুক পেজ থেকে আপলোড করে দেয়। কিছুদিনের মধ্যেই ওই রেকর্ডিংটা পুরো ভাইরাল হয়ে যায়। আর রেকর্ডিং শুনে প্রত্যেকটা মানুষই এই কাহিনীর সত্যতা যাচাই করতে চায়। তাই পরের দিন পুলিশ স্টেশনে মারিয়ানা ও তার মাকে ডাকা হয়। ড্যানির ভাই একজন পুলিশ অফিসার ছিল। পুলিশ ভিনার মার কাছে অনুমতি চায়, বলে এই ঘটনার সত্যতা যাচাই করতে হলে ভিনাকে আবারও কবর থেকে উঠিয়ে পোস্টমর্টেম করতে হবে। ভিনার মা তো রাজি হয়ে যায়। ওই রাতে অ্যাগি ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিল, তখনই পিছন থেকে ভিনার আত্মা আসে। আর যেভাবে অ্যাগি ভিনাকে মেরেছিল ঠিক সেভাবে ভিনাও অ্যাগিকে মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে অ্যাগি সেখানেই মারা যায়। আর পরের দিন সকালে আবারও ভিনার লাশ উঠিয়ে পোস্টমর্টেম করা হয়। আর সেখানে লিনাও আসে। কিছুক্ষণ পর পুলিশ যখন ভিনার পোস্টমর্টেম করছিল তখনই ভিনার আত্মা আবারও লিনার শরীরে ভর করে আর বলে তার দাঁতে থাকা ব্রেসেস আর মাথায় নকল চুলগুলো যেন খুলে ফেলে তাকে কবর দেওয়া হয়। আর ঠিক তেমনটাই করা হয়। এদিকে পোস্টমর্টেম করার পর অ্যাগি ও তার বন্ধুদের সকল তথ্য ফাঁস হয়ে যায়। আর পরে পুলিশ এক এক করে সবাইকে বন্দি করে। আর তার কিছুদিন পর লিনা ও তার মা এই শহর ছেড়ে দূরে চলে যায়। আর এখানেই আজকের মুভিটির সমাপ্তি ঘটে। মুভিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।